আসসালামু আলাইকুম। দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার আগে আমরা ছোট্ট শস্যদানার মতো মায়ের পেটের মধ্যে ছিলাম। মায়ের পেটের মধ্যে সেই ছোট্ট শস্যদানা থেকে আমরা ইঁদুরের বাচ্চার মতো আমাদের হাত হয়েছে, পা হয়েছে, কান হয়েছে, নাক হয়েছে, আমাদের দেহ হয়েছে, গঠন হয়েছে। তারপর আস্তে আস্তে আমরা মায়ের পেটের মধ্যে দীর্ঘ ৯ মাস ধরে ১০ মাস ১০ দিন ধরে আমরা মায়ের পেটের মধ্যে বড় হয়েছি। অসংখ্যবার মায়ের পেটের মধ্যে আমরা লাথি মেরেছি, মাকে কত গুঁতা দিয়েছি। মা অসংখ্য যন্ত্রণা, বেদনা, কষ্ট সহ্য করে তার সন্তানকে তার পেটের মধ্যে তিলে তিলে বড় করেছেন। একসময় মহান রব্বুল আলামিন মায়ের পেটের মধ্য থেকে সেই সন্তানকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করেছেন। আমরা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছি ঠিকই, কিন্তু দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা মায়ের হাতে, মায়ের কোলে, মায়ের বুকের দুধ পান করে আমরা আস্তে আস্তে আমরা বড় হয়েছি। মায়ের হাতের স্নেহ, আদর, মমতায় আমরা বড় হয়েছি। বাবার আদর্শ, বাবার শাসন, বাবার ভালোবাসায় আমরা আস্তে আস্তে বড় হয়েছি। আমরা বড় হতে হতে অনেক বড় হয়েছি। বড় হওয়ার পরে আমরা আমাদের সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, কিংবা মাকে আমার বাড়িঘরের জায়গার সর্বশেষে আমি ছোট্ট একটা জায়গা করে দিয়েছি। মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, কিংবা আমার বাড়ির আঙিনার সর্বশেষে ছোট্ট একটি জায়গায় তাকে জায়গা করে দিয়েছি, কিন্তু মা কোনোদিন কখনোই কোনো সময় সেই সন্তানের জন্য আল্লাহর কাছে খারাপ চাক সেই ফরিয়াদ করেনি। মা বৃদ্ধাশ্রমে থাকলেও সন্তানের জন্য সবসময় সর্বদা আল্লাহর কাছে দোয়া করেন, আমার সন্তান যেন ভালো থাকে। পৃথিবীর প্রতিটা ধর্মেই মাকে, এই নারী জাতিকে সম্মান করার জন্য, শ্রদ্ধা করার জন্য, ভক্তি করার জন্য সবসময় বলেছেন, সর্বদা বলেছেন। পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ পাবেন না যেখানে পিতামাতাকে, নারী জাতিকে অসম্মান, অভক্তি করার কথা বলেছেন। সমস্ত জায়গায় নারী এবং মা জাতিদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার কথা বলেছেন। এই যে এত বড় হয়েছি, ঢাকা শহরে এসেছি, তারপরও এখনো আমরা বাসে কিংবা অন্য কোনো যানবাহনে চলার সময় যখন কোনো মাকে দেখি, বৃদ্ধ মানুষকে দেখি, নারী জাতিকে দেখি, তখন আমরা আমাদের সিটটা ছেড়ে দিয়ে আমরা তাদেরকে বসতে দিই। এখনো আমি তাদেরকে বসতে দিই, আজীবন তাদেরকে সেই জায়গাটাই তাদেরকে রাখবো। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে এই মা জাতি, এই নারী জাতিকে আমি অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, সব কিছু করি, সব কিছু করি। আমার দ্বারা কখনোই কোনো নারী জাতি কিংবা মা অসম্মান হোক, অশ্রদ্ধা হোক, অভক্তি হোক, এটা কখনোই চাই না। ন্যানো সেকেন্ডের জন্য আমি সেটা চাই না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কি জানেন, আমি আজ কয়েকদিন ধরে এই কিছু নারীদের নিয়ে আসলে লেখালেখি করছি। আমার প্রতিবাদী যে কণ্ঠটা আছে জনি ভাই, সেখানে আমি তাদেরকে নিয়ে ট্রল করছি, নানা কথা বলছি। এটা আসলে আমি আসলে না বলে আসলে পারছি না। আমি কখনোই নারী জাতি বা মা জাতিকে কখনোই অসম্মান, অশ্রদ্ধা আমি আসলে করতে চাইনি। কিন্তু নিছক এই যে গুটি কয়েক মানুষ যারা তাদের স্বাধীনতার কথা বলছেন,
যারা অশালীন পোশাকে যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, তাদের সম্পর্কে আসলে আমরা না লিখে না কথা বলে আসলে আমরা পারছি না। তাদের চলাফেরা, স্টাইল, অঙ্গভঙ্গি এবং তাদের প্লাকার্ড যদি আপনি দেখেন, আপনি কখনোই নিজেকে ঠিক রাখতে পারবেন না। আমি তাদের প্লাকার্ড দেখলাম, আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হেস্যা, নারীর যৌন স্বাধীনতা নিশ্চিত কর, এইরকম প্লাকার্ড দেখলাম। এই নারীরা, এই কিছুক নারীরা যারা এই প্লাকার্ড নিয়ে তারা তাদের স্বাধীনতার কথা বলছেন, আমি একটা কথা আপনাদেরকে হলফ করে বলতে পারি, একদম যারা তাদের স্বাধীনতার কথা বলছেন, যারা তাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করার কথা বলছেন, আমি হলফ করে বলতে পারি তাদের ঘরে যদি সত্যিকারের অর্থেই কোনো স্বামী থেকে থাকে, সেই স্বামী একদম তার যে অধিকার, সেই অধিকারটুকু তিনি কখনোই নিতে পারছেন না। যেখানে তার স্ত্রীদের এই অবস্থা, সেখানে তার স্বামী আসলে যদি থাকে, সে আসলে কতটা অসহায়ের মধ্যে আছে সেটা আমাদের বোঝার জন্য আর ডক্টরেট কিংবা পিএইচডি করার প্রয়োজন পড়ে না। আর একটা কথা বলি, এই বাংলাদেশে অসংখ্য নারী মা জাতি রয়েছেন তারা ব্যবসা করছেন, যারা স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নানা প্রতিষ্ঠানে চাকরি করছেন, সবাই অত্যন্ত শালীনতার মধ্য থেকেই তারা এই কাজগুলি করছেন। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা তাদের সংসার, পরিবার, পরিজনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা সব কিছু করছেন, তাদের সবার স্বাধীনতা রয়েছে, কিন্তু এই মানুষগুলার স্বাধীনতা নেই। তারা তাদের স্বাধীনতার জন্যই রাস্তায় নেমেছেন। অথচ আমাদের ধর্মে বিবাহের পরে নারীদের সকল ধরনের ভরণ পোষণের কথা বলা হয়েছে, একদম ক্লিয়ার করে বলা হয়েছে। নারীদের প্রতি এত শ্রদ্ধার কথা, সম্মানের কথা, তাদের প্রতি এত নজর দেওয়ার কথা বলেছে আমাদের ইসলাম ধর্মে। আপনারা যদি সেইটা পড়ে দেখেন না, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের ইসলাম ধর্ম নারীদের কতটা মর্যাদা দিয়েছেন। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা আজকে এই অশালীনতার মধ্যে থাকার জন্য তারা আজকে রাস্তায় নেমেছেন তাদের অধিকারের জন্য। আফসোস হয়, খুব আফসোস হয় এই সমস্ত ব্যক্তিদের জন্য। তাদেরকে আমাদের আর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এই সমস্ত আর করতে মন চায় না। তাদের প্রতি এতটা ঘৃণা হয়, আমার ঘৃণা হয় না, শুধু বাংলাদেশের নারী যারা আছে, বাংলাদেশের যারা মহিলা যারা আছে, তাদেরই ঘৃণা হয়। তাদের এই অশ্রাব্য, অশালীন এই অঙ্গভঙ্গি, পোশাক আশাকের জন্য নিছক তাদেরও ঘৃণা লাগে। তবে এটা সত্য, আজকে যারা মাঝে মধ্যেই যারা এই নারীর স্বাধীনতার জন্য উদয় হন, শাহবাগে আসেন, তাদের কিন্তু ভিন্ন এজেন্ডা রয়েছে। এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তারাই মাঠে নেমেছেন। তবে যাই হোক না কেন, আমরা আমাদের কথা বলেই যাব। আমরা কখনোই এই বাংলাদেশে, ইসলামিক এই রাষ্ট্রে আমরা কখনোই এই সমস্ত বিষয়গুলিকে
আমরা চাউর হতে দিতে পারি না কিংবা দিব না। আমাদের হৃদয়ে শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এইগুলোকে সমর্থন করতে পারি না। একদম ছাপ কথা। সবশেষে একটা কথা বলি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, এরপরে দ্বিতীয় আর কোনো কথা থাকে না। সুতরাং আপনি বুঝতেই পারছেন মাকে আপনার কতটা ভালোবাসতে হবে, নারীদেরকে আপনার কতটা সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভক্তি করতে হবে। যাই হোক, অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে তাদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা করেন, সেটা আমি জানি। এবং এই যে গুটি কয়েক যারা তাদের স্বাধীনতা, যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়িয়ে বাংলাদেশকে বিতর্ক করার চেষ্টা করছেন, দেশের মধ্যে একটি হাঙ্গামা তৈরি করার চেষ্টা করছেন, আমরা তাদেরকে প্রতিহত করব। তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে আমরা না করে উড়িয়ে দিয়ে আমরা সত্যিকারের আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করি। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।